নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মা হওয়ার আনন্দ পেতে আমরা প্রত্যেকেই চাই, কিন্তু আজকের দিনে মহিলাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে। সেই সমস্যার মধ্যে একটা গুরুতর সমস্যা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। এই পিসিওডি বা পিসিওএস যাদের রয়েছে তাদের মা হওয়ার ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা যায় তাদের মাসিকের গন্ডগোল হয়, দেখা যায় তারা কনসিভ করতে পারেন না এবং এভাবেই চলতে থাকে বছরের পর বছর। অবশেষে দেখা যায় যে কৃত্রিম উপায়েও অনেককে মা হতে হয়। কিন্তু আজকে আমি আপনাদের একটা আশার কথা শোনাবো, সেটি হচ্ছে পিসিওডি বা পিসিওএস। এটা নিয়েও কিন্তু স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক পদ্ধতিতে, নর্মাল ভাবে মা হওয়া সম্ভব। আর সেটা সম্ভব হয়েছে, সফল হয়েছে। যিনি সফল হয়েছেন তিনি যেমন আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে যিনি সফল করেছেন তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। তো আসুন আমরা একটা সেতু বন্ধন করে দিই, যে সেতু বন্ধনের মাধ্যমে ক্যামেরার ওপারে যে সমস্ত মায়েরা রয়েছেন যারা প্রতিদিন বন্ধাত্বের যন্ত্রণা ভোগ করছেন, তারা ভাবছেন যে কোথায় গেলে আমি সফলভাবে মা হতে পারবো, সেই ঠিকানাটা আমার জানা দরকার। তো সেই ঠিকানাটা জানাতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে। এবং আপনারা জানেন যে নির্বাণা আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিক এমন একটা বিশ্বাসযোগ্য স্থান, যেখানে কিন্তু একদিকে যেরকম অনেক পদ্ধতির মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুষ্ঠু উপায়ে মা হওয়া সম্ভব হয়, এবং শুধুমাত্র কিন্তু সেখানে আইভিএফ এর দিকে ঠেলে দেওয়া হয় না। যাদের সত্যিকারেরই আইভিএফ দরকার তাদেরই একমাত্র আইভিএফ করা হয়, এবং অত্যন্ত কম খরচে, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানকার যিনি ম্যাডাম রয়েছেন তিনি মানুষের কথা ভেবে, সেই সমস্ত অসহায় মেয়েদের কথা ভেবে যতটা পারেন তাদের পাশে থাকার চেষ্টা করেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই জন্যই আপনাদের এই সেতু বন্ধন রচনার দায়িত্ব আমাদের। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে। আমার সঙ্গে রয়েছেন একজন মা, যিনি মা হতে চলেছেন, এবং তার অনেক রকম কমপ্লিকেশন ছিল, অনেক রকম সমস্যা ছিল, কিন্তু আলটিমেটলি সেই সমস্যা কাটিয়ে উঠে কোনো আইভিএফ নয়, একদম স্বাভাবিক নিয়মে তিনি মা হয়েছেন। তো আজকে তার জার্নি আমরা শুনবো। আমি তাকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে অনেক কনগ্রাচুলেশন জানাচ্ছি। আপনাকে অনেক অভিনন্দন যে আপনি মা হতে চলেছেন। আপনার জার্নিটা কেমন ছিল? কারণ আমার দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদের এটা জানা দরকার, কারণ আপনিও নিশ্চয়ই একদিন খুব কষ্ট ভোগ করছিলেন যখন মা হতে পারছিলেন না। তো সেটা কিরম ছিল? মানে কি বলবো, আমার তো বিয়ে হয়েছে 5 বছর হচ্ছে। আমি আগে দুটো গাইনোকোলজিস্টকে দেখিয়েছিলাম, তো আমি সেখানে আমার তেমন সাফল্য হয়নি। আমার খুব কাছের একজন রিলেটিভস ডক্টর মীনা নারায়ণ ম্যামের কাছে আমার এখানে নিয়ে আসেন। তো আমি বেশি দিন হয়নি যে আমি ডক্টর দেখাচ্ছি, এখন বেশি দিনই হয়নি। তার মধ্যে আমি নর্মালভাবে একদম কনসিভ করতে পেরেছি। মানে আমি কতটুকু যে খুশি, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ম্যাম যতটুকু ভালো, প্রতিটা স্টাফও আমার খুব খুব ভালো। মানে আমি যতটুকু এখানে হেল্পফুল পেয়েছি, মানে আমার যে কি প্রবলেম তার থেকে আমি সাজেশন পেয়েছি যে তোমার কিছু হবে না। একদম আমি শুধু এইটাই সবসময় ভাবতাম যে আমি যে কোনো উপায়ে যেন আমি একটা বেবি আমার কনসিভ করতেই পারি এখানে। ম্যাম মানে যা কিছু বলবো আমার কম হয়ে যাবে, আমি কিছু বলতে পারবো না। অনেক অনেক খুশি আমি, যার হাত ধরে এই স্বপ্ন সার্থক হয়েছে। আপনারা দেখছেন যে আমি যখন ওনার সাথে কথা বলছি ওনার চোখে জল। খুব স্বভাবতই মা হওয়ার আনন্দ, যেটা একটি মেয়ের কাছে অনেক বড় একটা আশা, অনেক স্বপ্ন। তো সেই স্বপ্ন সার্থক করেছেন ম্যাডাম। তো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট ডক্টর মীনা নারায়ণ। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। তো খুব ভালো লাগছে, আমরা একটা এখানে খুশির খবর পেলাম। প্রবলেমটা ছিল পিসিওডি তো ছিল ডেফিনেটলি, আর হাজব্যান্ড টাইম টু টাইম বাইরেই থাকে, তো একটা সমস্যা ছিল। আর একটা ছিল ইউনিলেটারাল ওনার টিউবাল ব্লক ছিল, মানে একদিকে টিউবটা ব্লক ছিল। আর পিসিওডি প্রবাবলি এনএভুলেটরি, মতলব ডিম বেরোয় না, আর ডিম বড় হয় না, এটা সমস্যা ছিল। তো আমরা বললাম যদি এক টাইপের টিউব খোলা থাকে আর ওই মাসে যেই মাসে ওইদিকে ডিমটা তৈরি হবে, আমরা একটু ট্রিগার দিয়ে উনি ন্যাচারাল ট্রাই। তো আমরা এসআইএস করেছি অ্যান্ড ট্রাই টু ওপেন দ্য ওয়ান টিউব। এটা এসআইএস পরে নেক্সট মান্থে উনি মা হতে পেরেছেন। তো আমরা আপনারাকে জানাতে চাইছি কি পিসিওডি হলে আর ইউনিলেটারাল ব্লক হলে বি আপনারা ন্যাচারালি ভাবে মা হতে পারবে। পিসিওডি হলে, অনিয়মিত পিরিয়ড হলে, ইউনিলেটারাল ব্লক হলে ঘাবড়ে যাবেন না আপনারা। আপনারা ডেফিনেটলি একটা বোল্ড ডিসিশন নিয়ে নিবানাতে দেখা করুন আর নিশ্চয়ই মা
হতে পারবেন। আমরা এটা একটা আপনাদের জন্য মেসেজ। একদম। ম্যাডাম, আমার যেটা আপনার কাছে প্রশ্ন, উনি একটু আগে বলছিলেন উনি স্বাভাবিক উপায়ে মা হয়েছেন। আজকের দিনে দেখা যায় যে অনেক জায়গাতে বেশিরভাগ পেশেন্টদেরকেই বলা হয় যে তোমরা আইভিএফ করো। তো আপনি এরকম ভাবে কখনো ভেবেছিলেন, মানে এনার ক্ষেত্রে আপনি কখনো আইভিএফ এর কথা ভেবেছিলেন? আগে নর্মাল প্রেগন্যান্সির দিকেই চেষ্টা করিয়েছিলেন? ডেফিনেটলি, চूंकि বয়স খুবই কম আর একটু ফিনান্সিয়াল প্রবলেম, তো আমরা প্রথম চারোদিকেই দেখতে হয়। আমরা আগে भी বলছি কি আমরা প্রথমে আইভিএফ করে দিই না। ফার্স্ট 2 সাইকেল আমরা টিউব টেস্ট করি, প্যাথোলজিটা রুল আউট করে 1-2 সাইকেল ন্যাচারালি ট্রাই করতে বলি পেশেন্টকে। তারপরে যদি মা হতে পারে না আর ফিনান্সিয়ালি যদি উনি খুবই স্ট্রং আছেন তাহলে আইভিএফ দিকে যাবেন, নাহলে অনেক আর কিছু উপায় আছে যে ন্যাচারাল ভাবে মা হতে পারবেন পিসিওডি পেশেন্ট। একদম। তো ম্যাডাম, আপনি যেটা বললেন ইউনিল্যাটারাল ব্লক এবং তার সঙ্গে পিসিওডি, এটা তো একটা জটিল সমস্যা, এটা জটিল গাইনোকোলজিক্যাল প্রবলেম। তো সেই প্রবলেমটাকে ওভারকাম করে আপনি, এবং যেটা আপনি বললেন যে ওনার ডিম বার হচ্ছে না, ডিমটা মানে নিয়ে সমস্যা ছিল। তো এই ধরনের সমস্যা নিয়ে যে সমস্ত মেয়েরা রয়েছেন যারা মা হতে চাইছেন, যারা সঠিক ঠিকানা পাচ্ছেন না, তো আপনি কিভাবে তাদেরকে ডেফিনেটলি পিসিওডি হলে 3 রকম হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যাই হোক, যদি আপনারা ন্যাচারালি ভাবে भी মা হতে চাইছেন या আইভিএফ করতে চাইছেন, আইভিএফ মধ্যে भी পিসিওডি হলে অনেক সমস্যাটা হয়। এক কার্ডিয়াক বেবি হয়ে যায়, অনেকবার হার্টবিট আসে না। তো ন্যাচারাল ভাবে প্রেগন্যান্সি হলে भी হয়, কিছু নিউট্রিশনাল ভ্যালু আছে যে আপনাকে খেতেই হবে, कुछ সামথিং লাইফস্টাইল মডিফিকেশন আছে। তাছাড়া আমরা পাশে কিছু টেকনোলজি আছে, ন্যাচারালি ভাবে আপনারা মা হতে পারবেন অনিয়মিত পিরিয়ড আর পিসিওডি হলে भी। তো এটা পেশেন্ট টু পেশেন্ট আমরা ক্যাটেগরাইজ করে ওই রকম ট্রিটমেন্টটা দিই। একদম। পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে একটা মনের জোর, একটা আত্মবিশ্বাসের জায়গা ম্যামের কাছে এসে তৈরি হয়েছে। প্রথম যেদিন আপনি এলেন, ম্যামের সাথে কথা বললেন, তো আপনার কি সেদিন মনে হয়েছিল যে হ্যাঁ, এই জায়গাটাই সেটা যেখানে আমি আমার যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারবো? হ্যাঁ, আমি ফার্স্ট যেদিনে এসেছিলাম, মানে আমি এত ভালো করে, মানে আমাকে কি বলবো, মানে একদম কাছের মানুষ মতো মনে করে, মানে আমাকে এত সুন্দর করে গাইড করেছে ম্যাম, বা আমার প্রতিটা, মানে ম্যামের সমস্ত স্টাফ মানে আছেন যারা। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, এখানে আসো, দেখো। আমাদের ঠিকানা হচ্ছে নির্বাণা আইভিএফ এন্ড ওম্যান কেয়ার সেন্টার, নিয়ার নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন আর বিহাইন্ড পিএলএস হসপিটাল, উপহার 2nd ফ্লোর। তো যদি আপনারা ভিজিট করতে চাইছেন, মা বাবা হতে চাইছেন, তো প্লিজ ট্রাস্ট অন নির্বাণা। আমরা পাশে জেনুইন পেশেন্ট আছে, উনি নিজের কথা বলছেন আর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে প্লিজ ভিজিট নির্বাণা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝলেন যে টুম্পা সর্দারের মুখে হাসির রেখা, এবং তিনি খুব আশাবাদী। এখন তার স্বপ্নের দিন গোনা শুরু হয়ে গেছে। তো এরকমই যে সমস্ত মায়েরা ওই পার থেকে দেখছেন এই অনুষ্ঠান, তারা মনে করছেন যে আমরা কি সত্যিই পারবো কোনোদিন বন্ধ্যাত্বকে জয় করতে? হ্যাঁ, আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি নিশ্চয়ই পারবেন, কিন্তু তার জন্য দরকার যে আপনার বন্ধ্যাত্বের সঠিক কারণটা কি সেটা নির্ণয় করা এবং সেই অনুযায়ী সেটা চিকিৎসা করা। আর সেই নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য জায়গায় যিনি মায়ের মতো আর একটা মাকে মা হওয়ার স্বাদ দেওয়ার জন্য রয়েছেন পাশে, তিনি হচ্ছেন ডক্টর মীনা নারায়ণ এবং তার ক্লিনিক নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। তো অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনারা যে কোনো সমস্যার জন্য ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সকলে মিলে সুস্থ থাকুন, নিজেদের স্বপ্নকে সার্থক করুন। ধন্যবাদ।